প্রশাসনও তো অতটা তৎপর না। আগে তো প্রশাসন তৎপর ছিল। এমন রোডে রাইড করতে কার ভালো না লাগে বলেন? ও চিল রাইড, চিল মামা চিল। সুন্দর একটা ঘরে কেউ থাকার জন্য দিছে নাকি এটা বুঝতেছি না। এই মুহূর্তে আমি চলে আসছি মহালছড়িতে, রাঙামাটি, রামগড়, চট্টগ্রাম, বারিয়ারহাট, ঢাকা এদিকে। ওকে, সিন্দুকছড়ি রোডে ঢুকে পড়েছি। সেদিন যখন ফেনী গেলাম তখন কিন্তু রাত্রেবেলা গেছি সিন্দুকছড়ি দিয়ে। অবশ্য রাত্রেবেলার যে ভিডিওটা দিছি আপনারা দেখছেন, ওটা ছিল রাতের বেলার ভিডিও। আর এটা হচ্ছে যে দিনের বেলার, সিন্দুকছড়ির দিনের বেলার যে ভিউটা। আমি জানি সিন্দুকছড়ি আপনারা দেখতে দেখতে একেবারে ইয়ে হয়ে গেছেন, অনেক দেখছেন। ওরা কোথায় যাচ্ছে? ওনারা মনে হয় সেনাবাহিনীর গাড়ি বহর। বারিয়ারহাট এখান থেকে 71 কিলোমিটার। সিন্দুকছড়ির এই রোডটি অসংখ্যবার দেখেছেন আপনারা, জানি। আমার কয়েকজন ভাই দিনের বেলার ভিডিও দেখতে চাইছে সিন্দুকছড়ির, সেজন্য দিনের বেলার ভিডিওটা করতেছি। আমি এখন সিন্দুকছড়ির একেবারে শেষ মাথায়, এদিক দিয়ে সোজা বের হব জালিয়াপাড়ায়। জালিয়াপাড়া, জি জি জালিয়াপাড়ায়। জালিয়াপাড়া থেকে রামগড় হয়ে তারপর হচ্ছে যে বারিয়ারহাট। আমার কাছে ভালো লাগে সিন্দুকছড়ির এই রোডটা। সামনে গেলে অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন। এটা হচ্ছে যে মহালছড়ি থেকে ঢুকলে একেবারে শুরুতেই, এখান থেকে ঢাকা 248 কিলোমিটার, চট্টগ্রাম হচ্ছে 98 কিলোমিটার। এদিকটা এটা হচ্ছে যে পাহাড়টা, ওই দিন যে আমি রাত্রে ভিডিওটা করলাম এই পাহাড়টাতে, যখন এই টার্নিংগুলো এখন দেখবেন যে টার্নিংগুলো কিন্তু অনেক মারাত্মক টার্নিং। আর এই জায়গাটা কিন্তু দেখেন, এই যে জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলের রোড দিয়ে রাতে রাইড করা একটু তো ভয় লাগাটা স্বাভাবিক, ঠিক না? তো সেদিন আমার একটু ভয় লাগছিল। আগে কখনো এমনটা হয়নি, কারণ আমি অনেকবার রাত্রেবেলা গেছিলাম এই রোড দিয়ে, কিন্তু আমার কখনো ভয় লাগে না। কিন্তু ওই দিন একটু ভয় লাগছিল। অনেক রাত হয়ে গেছে। আর হচ্ছে যে এখন প্রশাসনও তো অতটা তৎপর না। আগে তো প্রশাসন তৎপর ছিল, যার কারণে হয়তো এত ভয় লাগতো না। এই যে টার্নিংগুলো দেখছেন, টার্নিংগুলো কিন্তু মারাত্মক মারাত্মক টার্নিং। এই ট্রাক এখানে কি করে মালামাল নিয়ে আসছে হয়তো। এই টার্নিংগুলো কিন্তু মারাত্মক। অনেকে জানেন, কারণ বেশিরভাগ এই রোড নিয়ে অনেক ভিডিও আছে। অনেকের অনেক ভালো ভালো ক্রিয়েটররা এই রোড নিয়ে ভিডিও করছে শুরু থেকে। এটা তো অনেক পুরাতন একটা রোড, আমার নতুন করে বলার কিছু নাই। এটুকু বলবো যে বাইরে থেকে যারা আসবে একটু সাবধানতা অবলম্বন করবে এই রোডটাতে, কারণ এই মোড়গুলা কিন্তু মারাত্মক। আবার দেখা গেছে যে সামনে থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে যেটা করবেন, এই যে আমি এই যে টার্ন করলাম, এই যে আমি কিন্তু লেন ক্রস করিনি, ঠিক আছে? অবশ্যই নিজের লেনে থাকার চেষ্টা করবেন। নিজের লেনে যদি থাকেন তাহলে হয়তো দুর্ঘটনাটা ঘটার প্রবণতা খুব কম। এখানে রোডটা একটু ভেঙে গেছে, ওই যে বর্ষার সময় বন্যা হলো, বন্যার সময় রোডটা এখানে ভাঙছে। এটা তো কাজ করবে। আর এখানে এই ঘরটা আগে ছিল না। অনেক সুন্দর একটা ঘরে কেউ থাকার জন্য দিছে নাকি এটা বুঝতেছি না। তো ঘরটা সুন্দর, ভালো লাগছে। ও চিল রাইড, চিল মামা চিল। এমন রোডে রাইড করতে কার ভালো না লাগে বলেন? আমার অবশ্য ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই টার্নিংগুলোতে খুব সাবধানের সহিত টার্ন করবেন।